আমাকে মারতে মারতে আমার কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলে এবং অতর্কিতভাবে আমার স্টাফদের উপর হামলা করে। এক পর্যায়ে সেখানে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশকে তারা বিভিন্নভাবে পুলিশ যখন আমার প্রতিষ্ঠানে আসার পর যারা ওখানকার সন্ত্রাসী ছিল পুলিশের সাথেও খুব বাজে ব্যবহার করে এবং পুলিশকে বলে যে আপনাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে, আপনাদের উপরও এফেক্টেড আসবে। পুলিশ ঘটনাস্থলে যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক, পুলিশ ভালোভাবে দায়িত্ব পালন করতে পারছে না, পুলিশ এখান থেকে চলে যায়। সে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাড়িতে সুনা ফ্যাক্টরি মোড় পর্যন্ত নিয়ে যায়, হালিশহর সুনা ফ্যাক্টরি মোড় পর্যন্ত নিয়ে যায়। কিন্তু ওসি সাহেব কি বুঝে আবার আমাকে গাড়ি করে আবার আমার সুপার শপের সামনে এসে তাদের হাতে তুলে দেয়। তারা পরবর্তীতে রাত 9টা থেকে আমার উপর আবার বর্বরিত নির্যাতন। তারা আমাকে একবার লাঠি দিয়ে মারে, একবার হকি স্টিক দিয়ে মারে। আমার এই পারিবারিক মানক্ষুণ্ণ করার জন্য কাপড় চোপড় ছিঁড়ে ফেসবুক লাইভ করে এবং আমার ওয়াইফ যখন আমার স্ত্রী যখন হালিশহর থানায় যোগাযোগ করে 349-এ ফোন দিয়ে যে আমার হাজব্যান্ডকে এভাবে প্রতিষ্ঠানের মধ্যে আটকায় রাখা হয়েছে, তারা ঘটনাস্থলে মব তৈরি করে তারা আমার ব্যবসায়িক পাওনাদার হিসাবে দাবি করে। কিন্তু এ পর্যন্ত কেউ কোনো একটা ডকুমেন্টস তারা এ পর্যন্ত শো করতে পারে না যে আমার সাথে তাদের কোনো লেনদেন আছে। তারা ধারাবাহিকভাবে আমার ফেসবুক আইডি থেকে আমার ওয়াইফের নামে বিভ্রান্তকর গুজব ছড়িয়ে দেয় যে আমার ওয়াইফ আমার কাছ থেকে এত কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে, যেন আমার ওয়াইফ যেন কোনো থানায় কিংবা কোনো প্রশাসনের সহায়তা না নিতে পারে। এমনভাবে এই চট্টগ্রামে আমি দীর্ঘদিন যাবত আমি ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি, তারা দাবি তুলেছে আমি 30,000 টাকা দামের ফ্লোরে কীভাবে থাকি, আমি কোনো অর্থ প্রচার করছি কিনা, আইনকে সহায়তাকারী সংস্থার কাছে আমার রিকোয়েস্ট আমি কোনো জায়গায় অর্থ প্রচার করেছি কিনা আপনারা জাস্টিফিকেশন করে দেখেন। এবং আমি যে মামলাটি করেছি এই মামলাটি আমি চাই, আমার একটাই দাবি, আমি বর্তমান আমি হাঁটাচলা করতে পারতেছি না, তারা সামাজিক এবং মানসিক এবং আমার ব্যবসায়িক কেরিয়ার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য আমি সামাজিকভাবে আমি সাংবাদিক বাইরের মিডিয়ার মাধ্যমে সকল প্রশাসন বাইরের কাছে আমি জানাতে চাই, সকল প্রশাসনগণদেরকে আমি জানাতে চাই আমি যে মামলাটি করেছি এই মামলাটি যেন কোনো ভুয়া মানববন্ধন কিংবা কোনো ভুয়া কোনো কিছু দ্বারা যেন আমার মামলাটি যেন প্রবাহিত না হয়। এবং তারা যে আমাকে প্রতিনিয়ত হুমকি দামকি নিয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে মেসেজের মাধ্যমে, আমি এটার দ্রুত একটি সুস্থ একটি নিষ্পত্তি চাচ্ছি। যারা আমার এই ঘটনায় এই লুটপাট ভাঙচুরের সাথে যারা জড়িত আমি চাই সিবিআই তাদেরকে অতি দ্রুত এই তদন্তের সাথে তাদেরকে গ্রেপ্তার করবে। এবং আমার এটিএম কার্ড দিয়ে তারা যে টাকাগুলো তুলেছে 2 লক্ষ টাকা, এটিএমের ফুটেজ আমার কাছে আছে, আমার টাকা মোবাইল যে আমার লুটপাটের মালামাল এগুলো যেন সিবিআই আমাকে দ্রুত সময়ের মতো আমাকে আমার মালামালগুলো উদ্ধার করে দেয়। আজকে আমি নিঃস্ব হয়ে গেছি, আমি আমার বাসা থেকে বাইরে যেতে পারতেছি না, তারা বিভিন্ন জায়গায় লোকজন তারা করে রাখছে, তারা আমার সুপার শপের সামনে যায় লোকজন তারা করে রাখছে, বিভিন্ন জায়গায় তারা লোকজন তারা করেছে। আমি কোনো আমার সাধারণ জীবনযাপন আমি করতে পারতেছি না। আমি চাই আমার এই মামলাটি সুস্থভাবে তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে যেন আইনের আওতায় আনা হয় এবং আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতির যে মালামালগুলো লুটপাট করেছে এগুলো যেন আমাকে উদ্ধার করে দেয় এবং আমি আমার ফ্যামিলির যেন আমাদেরকে নিরাপত্তা দেয় প্রশাসন, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করি।